সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন 12 মাস, তাও আবার ঘরোয়া চিকিৎসাতে। আপনারা যারা গ্রামে বাস করেন অবশ্যই আপনারা জানেন যে মুরগিটা কিন্তু দুইটা পদ্ধতিতে আমরা পালন করতে পারি। আমরা কিন্তু যারা গ্রামে বাস করি তারা কিন্তু সবচেয়ে বেশি কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করে। আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করার কারণে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু লাভ অংশটা কিন্তু একটু বেশি হয়ে থাকে। আর যারা খাঁচাতে মুরগিটা পালন করেন তাদের কিন্তু লাভ অংশটা কিন্তু কম হয়। তে আলহামদুলিল্লাহ, আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন এটাই কিন্তু মূল প্রশ্ন। তে আমরা কিন্তু দুইটা ধরনের চিকিৎসা দিয়ে থাকি। একটা হচ্ছে ঘরোয়া চিকিৎসা, আর একটা হচ্ছে আমরা মেডিসিন বা ওষুধ দিয়ে আমরা চিকিৎসা। এই দুইটা পদ্ধতিতেই কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু চিকিৎসা করতে পারি খুব সহজে। তে বিশেষ করে আপনারা যারা গ্রামে বাস করেন আসলে তাদের কিন্তু মেডিসিন কেনাটা, অর্থাৎ যারা একেবারে বাণিজ্যিকভাবে দেশি মুরগিটা লালন পালন করেন না, তাদের কিন্তু এই ঔষধ কিনতে গেলে আপনার মুরগির চাই ঔষধের দামটা কিন্তু বেশি হয়ে যায়। তো এক্ষেত্রে আপনারা যদি চান তে আপনারা খুব সহজে ঘরোয়াভাবে কিন্তু আপনারা চিকিৎসা করতে পারবেন ইনশাল্লাহ। আর আপনারা যদি ঘরোয়াভাবে চিকিৎসা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চিকিৎসা খরচটা কিন্তু খুব একটা বেশি হবে না, অল্প টাকার মধ্যেই কিন্তু আপনার মুরগির চিকিৎসা খরচটা হয়ে যাবে। তো এইভাবে যদি সহজ পদ্ধতিতে যদি আপনারা চিকিৎসা করেন ইনশাল্লাহ আপনার কোনো রকম মুরগি, একটা জীবাণু মুরগি মারা যাবে না। আর এইটা যদি আপনারা করতে পারেন বা খাওয়াইতে পারেন নিয়ম মেনে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তে আমি কিন্তু যে খাবারটা আপনারা দেখতেছেন এই খাবারটা কিন্তু আমি অলরেডি আমার এই খাবারের মধ্যে কিন্তু আমি আমার দেশি মুরগির যে টুটকা ঘরোয়াভাবে যে টুটকা চিকিৎসাটা আমি দিয়ে রাখছি সেটা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। তার কারণ এটার সঙ্গে মিক্সড করে, খাবারের সঙ্গে মিক্সড করে কিন্তু আমি দিয়ে দিয়েছি যাতে আমার মুরগিগুলো কিন্তু খেতে পারে, এই জন্য আর কি। তে আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো কিন্তু এখন পর্যন্ত ভালো আছে, যে আমি টুটকা যে চিকিৎসাগুলো আমি আমার মুরগিগুলোকে দিয়েছি তে সেইগুলো কিন্তু আমার মুরগিগুলো কিন্তু খাচ্ছে। তে সর্বপ্রথম আপনার মুরগিগুলো সুস্থ রাখার জন্য কিন্তু আপনাকে কিছু নিয়ম পদ্ধতি মেনে চলতে হবে। যদি আপনি সেই নিয়ম পদ্ধতি মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগিটা সুস্থ থাকবে। তো আমি যে ঘরোয়া টোটকা চিকিৎসার বিষয়টা আমি বলেছি, তো এইটা আপনারা চেনেন না এমন কোনো ব্যক্তি কিন্তু এই গ্রামে বা শহরে নাই। এটা কিন্তু সবাই চেনেন, গ্রামে শহরে যেখানে যান না কেন এটা কিন্তু আপনারা চেনবেন। এটা হচ্ছে আদা। এই আদাটা কিন্তু দেশি মুরগির জন্য শুধু যে গুরুত্বপূর্ণ তা কিন্তু না, এটা কিন্তু আপনার নিজের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। তার কারণ আপনার জ্বর, ঠান্ডা, গা ব্যথা যেটাই হোক না কেন এটার জন্য আদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই আদাটা আপনারা আপনার মুরগি 2 কাঠ অর্থাৎ 2টা চাক করে আপনারা আপনার মুরগিগুলোকে কিন্তু দিতে পারবেন। তারপরে যে খাবারটা সেটা হচ্ছে রসুন। এই রসুনটা কিন্তু যেমন আপনার নিজের জন্য একটা গুরুত্বপূর্ণ ঔষধি কাজ করে, তেমনইভাবে মুরগির জন্য কিন্তু এটা ঔষধি কাজ করে। তো এই রসুনটা কিন্তু আপনি আপনার মুরগির জন্য কিন্তু নিয়ে নিতে পারবেন। তারপরে যে খাবারটা সেটা হচ্ছে এই যে লবঙ্গ। এটা কিন্তু আমরা মাংসের জন্য আমরা দিয়ে থাকি, এবং এটা কিন্তু আমরা যখন সকালবেলা চা খাই বা সকালবেলা 2 দানা নিই, আমরা ঠান্ডাজনিত সমস্যার কারণেও কিন্তু আমরা এটা খাই। তো এটা কিন্তু এই 3টা মশলা যদি আপনারা ভালোভাবে বেটে রস করে যদি আপনারা আপনার দেশি মুরগি যে ভালো একটা পদ্ধতিতে আপনারা যদি এটা টাইম মতো খাওয়াইতে পারেন, একেবারে ইনশাল্লাহ একেবারে আপনার মুরগিটা কোনো জীবাণু মুরগিই থাকবে না। এটা যদি আপনার একটা মুরগির যদি কোনো রকম সমস্যাটা দেখেন সেক্ষেত্রে আপনি এই 3টা ঔষধি যে গুণাগুণ এইটা 3টা মিক্সড করে রস করে যদি আপনারা আপনার দেশি মুরগিগুলোকে যদি খাওয়াইতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগির বাচ্চা যেটাই থাক না কেন দ্রুত সুস্থ হয়ে যাবে।
তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।